বস্তি বা জনপদের কিনারায় যেখানে খেজুরের পুরনো গাছগুলো খামোশ দাঁড়িয়ে থাকত, সেখানে মাটির একটি ছোট ঘর ছিল, যেখানে রহিম চাচা এবং তার স্ত্রী সালমা বুয়া থাকতেন। দুজনের কোমর সময়ের বোঝা আর কঠোর পরিশ্রমে ঝুঁকে গিয়েছিল, কিন্তু তাদের চেহারায় একটি অদ্ভুত নূর বা জ্যোতি ছিল, যা কেবল সেই সব মানুষের চেহারায় থাকে যাদের মন আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকে। রহিম জেজা সারাদিন কাঠ কাটতেন এবং বাজারে বিক্রি করতেন, যাতে দুবেলা শুকনো রুটির ব্যবস্থা করা যায়, আর সালমা বুয়া ঘরে অন্যের কাপড় সেলাই করে কিছু টাকা জমাতেন। তাদের জীবনে অভাব অবশ্যই ছিল, কিন্তু অস্থিরতা ছিল না, কারণ তাদের নিজের রবের ওপর পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি তার বান্দাদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দেন না। বহু বছরের দোয়া ও মানতের পর যখন তাদের চুল সাদা হতে শুরু করেছিল, আল্লাহ তাদের একটি চানে মতো ছেলে দান করলেন, যার নাম তারা রাখলেন জায়েদ। সেই সন্তান তাদের চোখের মণি ছিল এবং তাদের বার্ধক্যের অবলম্বন মনে করা হতো। রহিম চাচা প্রায়ই সালমাকে বলতেন, দেখো সালমা, এই ছেলে বড় হয়ে আমাদের দারিদ্র্য দূর করবে এবং আমাদের হজ করাবে। আর সালমা বুয়া তার ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আমিন বলতেন। মা বাবা নিজের সব প্রয়োজন বিসর্জন দিয়েছিলেন, যাতে জায়েদের প্রতিটি ইচ্ছা পূরণ হতে পারে। রহিম চাচা অনেকবার নিজে ক্ষুধার্ত থেকে জায়েদের জন্য দুধ ও ফল কিনেছেন, এবং সালমা বুয়া নিজের জন্য নতুন কাপড় বানানোর বদলে জায়েদের জন্য চমৎকার পোশাক সেলাই করে দিতেন, যাতে সে অন্য বাচ্চাদের সামনে লজ্জিত না হয়। সময় দ্রুত কেটে যাচ্ছিল এবং জায়েদ শৈশব পেরিয়ে কৈশোরের দোরগোড়ায় এসে দাঁড়াল। কিন্তু যেমন যেমন তার উচ্চতা বাড়ছিল, তেমনই তার মেজাজও পাল্টাতে শুরু করল। তার ভেতরে এক অদ্ভুত জেদ এবং দুনিয়াবি জাঁকজমকের প্রভাব দেখা দিতে শুরু করেছিল। সে এখন নিজের মা বাবার সাদাসিধে জীবন দেখে নাক সিটকাত এবং প্রায়ই অভিযোগ করত, আমাদের কাছে ভালো বাড়ি নেই কেন? আমার বন্ধুদের কাছে এত টাকা আছে, আমাদের কাছে নেই কেন? রহিম চাচা খুব আদর করে তাকে বোঝাতেন, বাবা, রিজিক আল্লাহর হাতে। হালাল উপার্জনে বরকত থাকে এবং শান্তি থাকে, হারাম সম্পদ তো মানুষকে জ্বালিয়ে দেয়। কিন্তু জায়েদের উপর এই কথার কোনো প্রভাব হতো না, বরং সে উল্টো বিরক্ত হয়ে যেত এবং বলতো, আব্বা, আপনার এই পুরনো কথা এখনকার যুগের সাথে চলে না। আজকের দিনে সম্মান শুধু টাকাওয়ালাদের হয়, ইমানদারদের নয়। এই কথা শুনে রহিম চাচার মন ভেঙে যেত এবং তিনি খামোশ হয়ে তার পুরনো জায়নামাজে গিয়ে বসতেন। একবার ঈদের সময় কাছে এসেছিল। ঘরের অবস্থা ছিল খুব শোচনীয়। রহিম চাচার শরীর কিছুটা খারাপ ছিল, তাই তিনি কাজে যেতে পারেননি, এবং ঘরে খাওয়ার মতো কিছু তেমন ছিল না। জায়েদ জেদ ধরল যে তার শহর থেকে সেরকমই দামি কুর্তা চাই যেরকম চৌধুরী সাহেবের ছেলে পড়েছে। সালমা বুয়া খুব মমতা নিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার লাল, তোর আব্বা অসুস্থ, এইবার আমরা পুরনো কাপড়গুলো ধুয়ে পরে নেব। আল্লাহ আমাদের আগামীবার অবশ্যই দেবেন। কিন্তু জায়েদ ঝটকা দিয়ে মায়ের হাত সরিয়ে দিল এবং চিৎকার করে বলল, প্রতিবারই আগামীবার। আমি আপনাদের এই দারিদ্র্য আর অভাবের কাহিনী শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। যদি আপনারা আমার ছোট একটা ইচ্ছা পূরণ করতে না পারেন, তবে আমাকে জন্ম দিয়েছিলেন কেন? এই কথাগুলো সালমা বুয়ার বুকে তীরের মতো বিঁধল। তিনি নিথর হয়ে গেলেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল। রহিম চাচা, যিনি বিছানায় শুয়ে কাশছিলেন, তিনি এটি শুনিলেন তো তার চোখেও জল এসে গেল। কিন্তু তিনি জায়েদকে কিছুই বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে রব, আমার সন্তানকে হেদায়েত দাও, সে জানে না সে কি বলছে। জায়েদ রাগে ঘর থেকে বেরিয়ে গেল এবং রাত পর্যন্ত ফিরে এলো না। এদিকে মা বাবা চিন্তিত হয়ে দরজার দিকে তাকিয়ে বসে রইলেন। ঠান্ডা হাওয়া বইছিল আর সালমা বুয়া তার ছেঁড়া আঁচলে থরথর করে কাঁপছিলেন। কিন্তু নিজের চিন্তা তার ছিল না, বরং নিজের অবাধ্য ছেলের চিন্তাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। জায়েদ যখন গভীর রাতে ফিরে এলো, সে দেখল যে মা বাবা এখনও জেগে আছেন। লজ্জিত হওয়ার বদলে সে মুখ ফিরিয়ে নিল এবং না খেয়েই শুতে চলে গেল। তার এই উদাসীনতা রহিম চাচাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে সন্তানের জন্য তিনি নিজের যৌবন আর রক্ত ঘাম এক করে দিয়েছেন, সে আজ তাদেরই ঘৃণা করতে শুরু করেছে, কেবল তারা গরিব বলে। এই ঘটনার পর জায়েদের আচরণ আরও কঠোর হয়ে গেল। সে এখন তার বন্ধুদের সাথে বেশি সময় কাটাত, যারা তাকে বোঝাত যে মা বাবা তো পুরনো ধ্যান ধারণার মানুষ,
যদি উন্নতি করতে হয় তবে এই গরিব বস্তি আর এই বুড়োদের কথা থেকে বেরিয়ে আসতে হবে। জায়েদের মনে দুনিয়ার মোহ ঘর বেঁধেছিল এবং বাবা মায়ের প্রতি শ্রদ্ধা আর খোদাভীতি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল তার মা বাবা তার অগ্রগতির পথে বাধা। একদিন জায়েদ সিদ্ধান্ত নিয়ে নিল যে সে আর এই ঘরে থাকবে না, বরং শহরে গিয়ে টাকা কামাবে। সেই পথ হালাল হোক কিংবা হারাম, তাকে শুধু বড়লোক হতে হবে। আর যখন সে এই কথা তার মা বাবাকে জানালো, তখন ঘরে শোকের ছায়া নেমে এলো। জায়েদের ঘর ছেড়ে শহরে গিয়ে সম্পদ কামানোর সেই অটল সিদ্ধান্ত রহিম চাচা আর সালমা বুয়ার সংসারে যেন কিয়ামত ডেকে আনল। সারা রাত সেই ছোট কাঁচা ঘরে নীরবতা হাহাকার করতে থাকল আর চোখের জলের বন্যা বয়ে গেল। কিন্তু ভোরের সূর্য এমন এক বিচ্ছেদের বার্তা নিয়ে উদিত হল, যা বুড়ো মা বাবার কোমর চিরতরে ভেঙে দিল। ফজরের আজানের সাথেই ঘরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হল। সালমা বুয়া তার পুরনো সিন্দুক থেকে সেই কটি মুদ্রা বের করলেন, যা তিনি নিজের কাফন দাফনের জন্য বাঁচিয়ে রেখেছিলেন, এবং কাঁপতে থাকা হাতে সেগুলো একটি পোটলায় বাঁধতে লাগলেন। তার চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না, কিন্তু মমতার দাবি ছিল যে ছেলে পরদেশে যাচ্ছে, তো খালি হাতে যেন না যায়। ওদিকে রহিম চাচা দরজার চৌকাঠে মাথা নিচু করে বসেছিলেন। তার সাদা দাড়ি চোখের জলে ভিজে গিয়েছিল, এবং তিনি বারবার তসবিহ ঘুরিয়ে শুধু এই দোয়াই করছিলেন যে, হে আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো এবং তাকে সঠিক পথে রেখো। কিন্তু জায়েদ এইসব আবেগ থেকে বেখবর হয়ে নিজের প্রস্তুতিতে মগ্ন ছিল। তার চেহারায় ঘর ছাড়ার কোনো কষ্ট ছিল না, বরং এক ধরনের স্বাধীনতার চমক ছিল। তার মনে হচ্ছিল আজ সে সেই খাঁচা থেকে মুক্ত হচ্ছে যাকে লোকে ঘর বলে, এবং এখন সে সেই দুনিয়ায় পা রাখবে যেখানে শুধু ভোগবিলাস আছে। যখন যাওয়ার সময় হল, সালমা বুয়া সেই মুদ্রার পোটলা আর পথের জন্য কিছু শুকনো রুটি জায়েদের হাতে দিলেন এবং ভারী গলায় বললেন, বাবা, পরদেশে নিজের খেয়াল রাখিস, আল্লাহকে কখনো ভুলিস না, এবং হারামের লোকমা থেকে বেঁচে থাকিস। প্রয়োজনে না খেয়ে থাকিস, কিন্তু কারো হক নষ্ট করিস না। মনে রাখিস, হালালের শুকনো রুটিতে যে স্বাদ আছে, হারামের কোরমাতেও তা নেই। মায়ের এই নসিহত শুনে জায়েদ খুব উদাসীনভাবে সেই পোটলা নিল এবং বিরক্তির সুরে বলল, আম্মা, আবার সেই পুরনো কথা। আমি ওখানে গিয়ে বড়লোক হতে যাচ্ছি, ফকির হতে নয়। যদি আমিও আপনাদের মতো হালাল হারামের চক্করে পড়ে থাকি, তবে সারা জীবনেই দারিদ্রেই পচে মরব। আমাকে দুনিয়া দেখতে হবে আর দুনিয়ার নিয়মেই চলতে হবে। এই বলে সে নিজের মালপত্র তুলল এবং দরজার দিকে এগিয়ে গেল। রহিম চাচা লপটে তার হাত ধরতে চাইলেন। তার বুড়ো চোখে একটা মিনতি ছিল। তিনি বলতে চেয়েছিলেন যে, বাবা, যেও না, আমরা নুন ভাত খেয়েও সুখে থাকব। কিন্তু জায়েদ নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে নিল এবং পিছনে না তাকিয়ে দ্রুত কদমে বস্তির কাঁচা রাস্তায় হাঁটতে শুরু করল। পিছনে বুড়ো মা বাবা দরজায় দাঁড়িয়ে তাকে ততক্ষণ দেখতে থাকলেন যতক্ষণ না সে চোখের আড়ালে চলে গেল। ধুলোর আস্তরণে তাদের ছেলে নয়, বরং তাদের কলিজা তাদের থেকে দূরে চলে যাচ্ছিল। শহরের রাস্তা লম্বা এবং কঠিন ছিল, কিন্তু জায়েদের পায়ে ক্লান্তি নয়, বরং লোভের শক্তি ছিল। যখন সে শহরের আলিশান দালান আর বাজারের জৌলুসের মাঝে পৌঁছাল, তখন তার চোখ ছানাবড়া হয়ে গেল। চারদিকে আলো, শোরগোল আর মানুষের ভিড় দেখে তার মনে হল সে যেন স্বর্গে চলে এসেছে। সে মনে মনে ভাবল যে এটাই সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলাবে। আমি ফালতু এতদিন সেই গ্রামের ধুলো মেখে পড়েছিলাম। সে তার মায়ের দেওয়া রুটি তো আগেই ফেলে দিয়েছিল, কারণ এখন বাজারের মুখরোচক খাবারের ঘ্রাণ তাকে নিজের দিকে টানছিল। শহরের প্রথম রাত সে একটি সরাইখানার কোনায় কাটাল, কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। সে কেবল এই পরিকল্পনাই করতে থাকল যে কিভাবে যত দ্রুত সম্ভব অনেক টাকা কামানো যায়। পরবর্তী কয়েকদিন জায়েদ শহরের গলিতে কাজের সন্ধানে ঘুরে বেড়াল, কিন্তু সে দ্রুতই বুঝতে পারল যে সততার পরিশ্রমে সেই সম্পদ হাসিল করা যাবে না যার স্বপ্ন সে দেখে। এখানে প্রতিটি মানুষ অন্যকে পিষে সামনে এগিয়ে যাওয়ার দৌড়ে লিপ্ত। এই সময়ে তার দেখা হল এমন এক দলের সাথে যারা শহরের সহজ সরল মানুষকে ঠকাতে আর ভুল কাজে পটু ছিল। সেই দলের সর্দার, যার নাম ছিল শামশের, সে জায়েদের চোখের আড়ালে লুকিয়ে থাকা লালচ চিনে নিল এবং তাকে নিজের কাছে ডেকে বলল, হে যুবক,
তোর চেহারায় আমি একটা আগুন দেখতে পাচ্ছি। যদি তুই চাস তবে রাতারাতি নিজের ভাগ্য বদলে ফেলতে পারিস। শুধু তোকে তোর নীতিগুলো বিসর্জন দিতে হবে, আর আমরা যা বলবো তেমনটা করতে হবে। জায়েদ যে আগেই নিজের শিক্ষা ভুলে গিয়েছিল, সে এক মুহূর্ত না ভেবে সেই ভুল পথ বেছে নিল। তার বাবার সেই কথা মনে পড়ল না যে পাপের চমক অল্প সময়ের জন্য হয়। সে শামশেরের হাত ধরল এবং অপরাধ ও প্রতারণার সেই অন্ধকার দুনিয়ায় পা রাখল, যেখানে টাকা তো জলের মতো ঝরত, কিন্তু আত্মা তৃষ্ণার্ত হয়ে মরত। ওদিকে গ্রামে রহিম চাচা আর সালমা বুয়া প্রতিটি শব্দে দরজার দিকে তাকাতেন। পিয়নের অপেক্ষায় থাকতেন যে হয়তো তাদের ছেলের কোনো চিঠি এসেছে, হয়তো সে নিজের কুশল সংবাদ পাঠিয়েছে। কিন্তু দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে বদলে গেল। ওদিক থেকে কোনো খবর এলো না। মায়ের চোখ কাঁদতে কাঁদতে পাথরের মতো হয়ে গেল, আর বাবার কোমর আরও ঝুঁকে গেল। কিন্তু তাদের মুখে নিজের অবাধ্য ছেলের জন্য অভিশাপ নয়, বরং কেবল মঙ্গলের দুয়াই থাকত। তারা জানতেন না যে তাদের ছেলে এখন আর সেই জায়েদ নেই যাকে তারা লালন পালন করেছিলেন, বরং সে এখন শহরের একজন ধূর্ত মানুষে পরিণত হয়েছে, যে সম্পদের লোভে নিজের বিবেক বিক্রি করে দিয়েছে এবং নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। সম্পদ আর খ্যাতির সেই চাকচিক্য জায়েদের চোখের ওপর এমন পর্দা ফেলে দিয়েছিল যে তার নিজের বুড়ো মা বাবার অস্পষ্ট চেহারাও মনে আসা বন্ধ হয়ে গিয়েছিল। সে এখন শহরের বড় ধনীদের মতো দামি পোশাক পরত এবং প্রতি সন্ধ্যায় ভোজ উৎসবে ওড়াত, অথচ তার গ্রামে তার বাবা ও মা প্রতিটি দানার জন্য মুখাপেক্ষী হয়ে পড়েছিলেন। সময়ের সাথে সাথে জায়েদ, যে এখন নিজেকে জায়েদ শেঠ বলে পরিচয় দিতে পছন্দ করত, শামসেরের দলের সবচেয়ে কাছের মানুষ হয়ে গিয়েছিল। সে মিথ্যা, প্রতারণা আর মানুষের বাধ্যবাধকতার সুযোগ নিয়ে এত সম্পদ জমা করে ফেলেছিল যে এখন সে শহরের অভিজাত এলাকায় একটি আলিশান বাড়িতে থাকতে শুরু করেছিল। তার উঠা বসা এখন সেই সব মানুষের সাথে ছিল যারা মানুষের মূল্য তার পোশাক আর গাড়ি দেখে নির্ধারণ করত। তার মন থেকে আল্লাহর ভয় আর আখিরাতের চিন্তা পুরোপুরি মুছে গিয়েছিল। তার মনে হতো এটাই সফলতা আর এটাই আসল জীবন। ওদিকে গ্রামের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সেই বছর বৃষ্টি না হওয়ার কারণে খরা দেখা দিল এবং রহিম চাচার শরীর এতই খারাপ হয়ে গেল যে তিনি এখন বিছানা থেকে উঠতেও পারতেন না। ঘরে যে অল্প স্বল্প শস্য ছিল তা শেষ হয়ে গিয়েছিল এবং সালমা বুয়া প্রতিবেশীদের ঘর থেকে চেয়ে আনা বাসি রুটিগুলো জলে ভিজিয়ে রহিম চাচাকে খাওয়াতেন আর নিজে না খেয়েই ঘুমাতেন। কিন্তু তার মুখে তবুও কোনো অভিযোগ ছিল না। তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে রব, তুমিই আমাদের ভরসা। যদি আমাদের ছেলে আমাদের ভুলে গিয়ে থাকে তবে কি হয়েছে, তুমি তো তোমার বান্দাদের ভুলে যাও না। তাদের চোখের জ্যোতি অপেক্ষায় দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু কান এখনও কোনো শব্দ হলে দরজার দিকে চলে যেত। একদিন গ্রামের একজন পুরনো প্রতিবেশী করিম চাচা কোনো কাজে শহরে এসেছিলেন। হঠাৎ তার নজর বাজারের মাঝখানে একটি সাজানো দোকানের উপর পড়ল, যেখানে জায়েদ গদিতে বসে হুকা খাচ্ছিল আর চাকররা তার আগে পিছে ঘুরছিল। করিম চাচার চোখ চিকচিক করে উঠল। তিনি ভাবলেন, শুকুর আলহামদুলিল্লাহ, জায়েদ তো অনেক বড় মানুষ হয়ে গেছে, এখন তো রহিম আর সালমার সব দুঃখ দূর হয়ে যাবে। তিনি খুশি মনে নিজের ময়লা ধুতি সামলে দোকানের সিঁড়ি বেয়ে পড়ে উঠলেন এবং লবটে জায়েদের কাছে পৌঁছালেন। আরে জায়েদ বাবা, তুমি এখানে? আর মাশাআল্লাহ, এত উন্নতি করেছ। তোমার আব্বা আর আম্মা তো ওখানে তোমার পথ চেয়ে চেয়ে শুকির কাঠি হয়ে গেছেন। চলো বাবা, কিছু সাহায্য পাঠিয়ে দাও, তাদের কাছে তো ওষুধেরও টাকা নেই। করিম চাচার এই কথা শুনে দোকানে নীরবতা নেমে এলো। জায়েদের ধনী বন্ধুরা নাক সিটকালো এবং জায়েদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো যে এই ফকিরের মতো লোকটা তার সাথে এত মেলামেশা করে কথা বলছে কেন। সেই সময় জায়েদের কাছে একটা সুযোগ ছিল যে সে নিজের ভুল শুধরে নিত, নিজের মা বাবার হক আদায় করে দিত। কিন্তু সম্পদের নেশা আর মিথ্যে অহংকার তার বিবেকের গলা টিপে ধরল। সে করিম চাচাকে চিনতে সরাসরি অস্বীকার করল। সে ভরা মজলিসে নিজের সম্মান বাঁচাতে নিজেরই গ্রামের মুরব্বিকে অপমান করে বলল, ও বুড়ো, তুই কে? আমি তোকে চিনি না। মনে হচ্ছে তুই কোনো ভিখারি যে সম্পর্ক পাতিয়ে ভিক্ষা করতে এসেছিস। বেরিয়ে যা আমার দোকান থেকে, নইলে ঘাড় ধরে বের করে দেব।
জায়েদের এই কথাগুলো করিম চাচার মনে হাতুড়ির মতো লাগল। তিনি স্তব্ধ হয়ে গেলেন যে শিশুকে তিনি কোলে পিঠে করে বড় করেছেন আজ সে এত অহংকারী হয়ে গেছে যে নিজের মা বাবার অসহায়ত্বের কথা শুনেও তার মন গলল না, বরং উল্টো তাদের ভিখারি বলছে। জায়েদ তার চাকরদের ইশারা করল এবং তারা করিম চাচাকে ধাক্কা দিয়ে দোকান থেকে নিচে নামিয়ে দিল। করিম চাচা ধুলো ঝাড়লেন এবং একবার ফিরে জায়েদকে দেখলেন। তার চোখে রাগ নয়, বরং আফসোস ছিল। তিনি ওখান থেকেই চিৎকার করে বললেন, জায়েদ, আজ তুই আমাকে নয়, নিজের কপালকে ধাক্কা দিলি। মনে রাখিস, মা বাবার দীর্ঘশ্বাস আরশ কাঁপিয়ে দেয়। তুই যে সম্পদের উপর এত অহংকার করছিস তা বালির দেওয়াল। যখন পড়বে তখন তুই সামলানোর সুযোগও পাবি না। কিন্তু জায়েদ তার কথা না শোনার ভান করল এবং নিজের বন্ধুদের সাথে উচ্চস্বরে হাসতে লাগল, যাতে নিজের বিবেকের আওয়াজকে চাপা দেওয়া যায়। করিম চাচা ভারাক্রান্ত মনে গ্রামে ফিরে এলেন এবং যখন সালমা বুয়া তার কাছে আশার দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, ভাইজান, আমার জায়েদের দেখা পেয়েছিলেন? ও কি কিছু বলেছে? তখন করিম চাচার সাহস হল না যে তিনি একজন মায়ের মন ভেঙে দেন। তিনি চোখ নামিয়ে মিথ্যে বলে দিলেন যে, না বোন, শহর অনেক বড়, জায়েদের কোনো হদিস পেলাম না। কিন্তু সালমা বুয়া তো মা ছিলেন। তিনি করিম চাচার নীরবতা আর ভেজা পলক পড়ে নিলেন। তিনি বুঝে গেলেন যে তার ছেলে এখন আর তাদের নেই। সেই রাতে রহিম চাচা সালমার হাত ধরে বললেন, সালমা, এখন আমাদের কোনো ছেলে নেই, এখন শুধু আমাদের আল্লাহ আছেন। আমরা তার কাছেই চাইব, আর তিনিই দেবেন। সেই রাতে সেই ভাঙা ঘর থেকে যে দীর্ঘ শ্বাস বেরিয়েছিল তা আসমানের দরজায় কড়া নেড়েছিল। আর এদিকে জায়েদ নিজের সফলতার নেশায় বুঁদ হয়ে এটা ভুলে গিয়েছিল যে আল্লাহর লাঠি শব্দহীন হয়, আর তা যখন পড়ে তখন কোনো অবলম্বনই কাজে আসে না। করিম চাচার সেই সতর্কতা হাওয়ায় উড়িয়ে দেওয়ার পর জায়েদের জীবনে দুনিয়াবি সফলতার এমন প্লাবন এলো যে সে তার আগের জীবনের প্রতিটি চিহ্ন মুছে দেওয়ার সংকল্প করল। এখন সে শহরের একজন নামী ধনীতে পরিণত হয়েছিল, যার ব্যবসা হারাম আর অবৈধ কাজের ওপর দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছিল। নিজের সম্পদের প্রদর্শনী করতে এবং সমাজে নিজের মিথ্যে মর্যাদা আরও উঁচুতে তুলতে জায়েদ শহরের এক বড় ব্যবসায়ীর মেয়ে নার্গিসকে বিয়ে করল। নার্গিস স্বভাবে জায়েদের চেয়েও 2 ধাপ এগিয়েছিল, অত্যন্ত ঘমণ্ডী, বদমেজাজি আর গরিবদের অবজ্ঞার চোখে দেখা মেয়ে। দুজনের জীবনের উদ্দেশ্য ছিল কেবল টাকা জমা করা আর ভোগবিলাসে ডুবে থাকা। তাদের ঘরে প্রতি রাতে ভোজ হতো, যেখানে নানা ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হতো, আর শেষে প্রচুর খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। অথচ সেই একই আকাশের নিচে কয়েক মাইল দূরে জায়েদের বুড়ো মা বাবা শুকনো রুটির একটি টুকরোর জন্য হাহাকার করছিলেন। ওদিকে বস্তিতে রহিম চাচা আর সালমা বুয়ার ওপর বিপদের পাহাড় ভেঙে পড়েছিল। রহিম চাচার অসুস্থতা তাকে পুরোপুরি বিছানায় ফেলে দিয়েছিল। তার ফুসফুস এখন জবাব দিচ্ছিল, আর কাশির চোটে তার নাজেহাল অবস্থা। ঘরের ছাদ, যা অনেক বর্ষা দেখেছে, এখন জায়গায় জায়গায় চুঁইয়ে জল পড়ছিল। এক তুফানি রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, সালমা বুয়া ঘরের কোনায় রাখা কটি পাত্র চুঁইয়ে পড়া ছাদের নিচে রাখছিলেন, যাতে রহিম চাচার বিছানায় জল না পড়ে। ঘরে খাওয়ার মতো কিছু ছিল না, আর প্রদীপ জ্বালাবার মতো তেলও শেষ হয়ে গিয়েছিল। অন্ধকারে বসে সালমা বুয়া রহিম চাচার দুর্বল হাত নিজের হাতে নিলেন এবং কান্নাকাটি গলায় বললেন, স্বামী, আজ তো ঘরে এক ঢোক জলও নেই, আপনার ওষুধ কোথা থেকে আনব? সেই ওপরওয়ালার কি ইচ্ছা তিনিই জানেন। রহিম চাচা কাঁপতে থাকা গলায় জবাব দিলেন, সালমা, হতাশ হয়ো না, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। এগুলো সব পরীক্ষা। মনে রেখো, হারামের আমিরি থেকে এই হালালের গরিবই লক্ষ গুণ ভালো। অন্তত আমাদের মনে শান্তি তো আছে যে আমরা কারো হক মারিনি। আমাদের জায়েদ যদি আজ প্রাসাদেও ঘুমিয়ে থাকে, তবে বিশ্বাস করো ও সেই ঘুম পায় না যা আমরা এই ভাঙা ছাদের নিচে পাই, কারণ পাপ মানুষকে কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। ঠিক সেই সময় দরজায় একটি হালকা টোকা পড়ল। সালমা বুয়া অবাক হয়ে দরজা খুললেন তো দেখলেন যে একজন নেকাব পরা অপরিচিত লোক বৃষ্টিতে ভিজছে। সে কিছু না বলে একটি থলে সালমা বুয়ার হাতে ধরিয়ে দিল এবং অন্ধকারে মিলিয়ে গেল। যখন বুয়া থলেটি খুললেন, তাতে আটা, ডাল, কিছু ওষুধ আর খেজুর ছিল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকল। তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, আমার মালিক, তোমার লক্ষ লক্ষ শুকরিয়া। তুমি পাথরের ভেতরে থাকা পোকাকেও রিজিক দেওয়ার ওয়াদা করেছ,
তুমি আজ আমাদের মান রাখলে। এটি সেই পবিত্র উপার্জন আর তাওয়াক্কুলের বরকত ছিল, যেখানে সারা দুনিয়ার দরজা বন্ধ হয়ে যেত, সেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যেত। অন্যদিকে শহরে জায়েদ নিজের ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে খবর পায়নি। তার বন্ধু আর অংশীদার শামসের, যে তাকে অপরাধের দুনিয়ায় নামিয়েছিল, এখন সে জায়েদকে পুরোপুরি লুটে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছিল। জায়েদের নিজের বুদ্ধি আর ভাগ্যের ওপর এত অহংকার হয়ে গিয়েছিল যে সে শামসেরের ওপর অন্ধ বিশ্বাস করা শুরু করেছিল। একদিন শামসের জায়েদের কাছে এলো এবং খুব ধূর্ত ভঙ্গিতে বলল, জায়েদ ভাই, এক বিশাল ডিল হাতে এসেছে। অন্য দেশ থেকে দামি রেশম আর জহরত ভর্তি একটি জাহাজ আসছে। যদি আমরা এতে আমাদের সব সঞ্চয় লাগিয়ে দিই, তবে কসম খোদার আমরা এই পুরো প্রদেশের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। উজির আর বাদশাও আমাদের সামনে মাথা নত করবেন। জায়েদের চোখে লালাসার চমক এলো। সে কোনো যাচাই বাছাই না করে নিজের সিন্দুক খালি করে দিল, নিজের আলিশান বাড়ি বন্ধক রাখল এবং নিজের স্ত্রী নার্গিসের গয়না পর্যন্ত সেই ডিলের জন্য দিয়ে দিল। নার্গিস কিছুটা আপত্তি করেছিল, কিন্তু জায়েদ তাকে ধমকে দিল, তোমরা মেয়েরা ব্যবসার কি বোঝো? কাল যখন দ্বিগুণ হয়ে ফিরে আসবে, তখন পায়ের কাছে হীরের স্তূপ লাগিয়ে দেব। জায়েদ নিজের পুরো রাজত্ব বাজি ধরল। সে সেই রাতে খুব খুশি ছিল। সে তার বন্ধুদের জন্য একটি উদযাপনের ব্যবস্থা করল। মদ কাবাবের আসর চলছিল, নাচ গান হচ্ছিল, আর জায়েদ নিজের চেয়ারে বসে দুলছিল, যেন দুনিয়া তার মুঠোয়। কিন্তু সে আন্দাজ করতে পারেনি যে আল্লাহর পাকড়াও কত কঠোর হয়। সেই রাতে যখন উৎসব তুঙ্গে ছিল, হঠাৎ শহরের সেই গুদামের দিকে, যেখানে জায়েদ সেই সমস্ত মাল, যা আসলে ছিলই না, শুধু একটি প্রতারণা ছিল, নামানোর ব্যবস্থা করেছিল, আকাশ লাল হয়ে গেল। চিৎকার উঠল, আগুন লেগেছে, আগুন লেগেছে! জায়েদ খালি পায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে গুদামের দিকে দৌড়াল। সেখানে পৌঁছে যে দৃশ্য সে দেখল, তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। গুদাম দাউ দাউ করে জ্বলছিল, আগুনের শিখা আকাশ ছুঁইছিল। কিন্তু এটি তো কেবল শুরু ছিল। সেখানে থাকা একজন দারোয়ান, যে মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল, সে জায়েদকে জানালো, মালিক, কোনো মাল আসেনি। শামসের প্রতারণা করেছে। সে আগুন লাগানোর আগেই সিন্দুকের সব নগদ আর জরুরি কাগজ লুটে নিয়েছে, আর পিছনের গলি দিয়ে নিজের সাথীদের নিয়ে পালিয়ে গেছে। যাওয়ার সময় সে আগুন লাগিয়ে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। জায়েদ সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। যে বন্ধুর উপর সে মা বাবার চেয়েও বেশি ভরসা করেছিল, সেই তার পিঠে খঞ্জর বসিয়েছিল। সে পাগলের মতো চিৎকার করতে লাগল, আমার টাকা, আমার সোনা, শামসের, আমি তোকে জ্যান্ত ছাড়ব না। সে আগুনের ভেতর ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু লোকে তাকে ধরে ফেলল। সকাল হতে হতে জায়েদ শেঠ পথে এসে বসল। তার বাড়ি যা বন্ধক ছিল, এখন মহাজনদের দখলে চলে যাওয়ার মুখে। তার দোকান, গুদাম সব হয় পুড়ে গিয়েছিল, নতুবা ঋণে ডুবে গিয়েছিল। যখন সে ছেঁড়া পোশাকে কালিমাখা মুখে নিজের বাড়ি পৌঁছাল, তখন সেখানে আরও এক কিয়ামত তার অপেক্ষায় ছিল। তার স্ত্রী নার্গিস, যাকে সে মাথার তাজ করেছিল, ঘরের বেঁচে যাওয়া দামি জিনিসপত্র গুছিয়ে দাঁড়িয়েছিল। জায়েদকে দেখেই সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জায়েদ টলতে টলতে বলল, নার্গিস, আমি বরবাদ হয়ে গেছি, সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো আমার সাথে আছো না? নার্গিস তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোর সাথে? আরে কপাল পোড়া, আমি তোর সম্পদের সাথে ছিলাম, তোর দারিদ্র্যের সাথে নয়। আমি শুনেছি তুই এখন করিয়ে ভিখারি হয়ে গেছিস। আমার আব্বা আমার অন্য জায়গায় কথা পাকাপাকি করেছেন। আমি একজন ফকিরের সাথে জীবন কাটাতে পারব না। এই বলে সে নিজের গাড়িতে বসল এবং জায়েদকে তার নিজের বাড়ির চৌকাঠে একা ফেলে চলে গেল। জায়েদের কাছে এখন কোনো সম্পদ নেই, বন্ধু নেই, স্ত্রী নেই, এমনকি থাকার মতো ছাদও নেই। যেসব মহাজনের কাছ থেকে সে ঋণ নিয়েছিল, তারা এখন তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেই শহর, যা কাল পর্যন্ত তাকে সালাম করত, আজ তাকে ঘৃণার চোখে দেখছে। কাল পর্যন্ত যেসব লোক তার এক পলক পাওয়ার জন্য উন্মুখ থাকত, আজ তাকে দেখে রাস্তা বদলাচ্ছে। ক্ষুধার্ত তৃষ্ণার্থ জায়েদ শহরের গলিতে ঘুরতে লাগল। তার বারবার করিম চাচার সেই কথা মনে আসতে লাগল, এই সম্পদ বালির দেওয়াল। আজ সেই দেওয়াল ভেঙে পড়েছে এবং জায়েদ সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিজের শ্বাস গুনছে। কিন্তু আফসোস, তবুও তার মনে সত্যিকারের তওবা আসেনি। এখনও সে নিজের কপালকে দোষ দিচ্ছে। নিজের মা বাবাকে মনে করার তৌফিক তার এখনও হয়নি।
তার মনে হচ্ছে সে আবার দাঁড়িয়ে যাবে, আবার কোনো ভুল পথ বেছে নেবে। কিন্তু সে ভুলে গিয়েছে যে যখন আল্লাহর রশি টান পড়ে তখন মানুষের প্রতিটি চাল ব্যর্থ হয়ে যায়। এখনও তো তার করা পাপের আসল কাফফারা আদায় করা বাকি ছিল। তার এই অবস্থা তো কেবল একটি ঝলক ছিল। আসল সাজা আর আত্মার ছটফটানি তো এখনও শুরু হওয়া বাকি ছিল। শহরের আলিশান কুঠি আর রঙিন আলো থেকে দূরে এখন জায়েদের ঠিকানা ছিল আবর্জনার স্তূপ আর নোংরা নর্দমার কিনারা। কাল পর্যন্ত যে জায়েদ শেঠ মখমলের গদিতে এপাশ ওপাশ করত, আজ সেই জায়েদ ছেঁড়া পুরনো চটের ওপর একটু জায়গা পাওয়ার জন্য নেড়ি কুকুরদের সাথে লড়াই করছিল। সময় এমন পাল্টি খেল যে জায়েদের পরিচয় কেবল একজন পাগল ভিখারি হয়ে রয়ে গেল। কার গায়ের দামি পোশাক ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, পায়ে জুতো ছিল না আর তলা ফোঁসকায় ভরে গিয়েছিল। তার সেই সব বন্ধু যারা তার ভোজসভায় তার প্রশংসার পঞ্চমুখ হতো, এখন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মুখ ফিরিয়ে নিত অথবা অবজ্ঞায় হোঁচট মেরে চলে যেত। একদিন ক্ষুধার জ্বালা জায়েদকে এতই বাধ্য করল যে সে সেই হোটেলের সামনে গিয়ে দাঁড়াল যেখানে একসময় সে তার বন্ধুদের হাজার হাজার টাকার ভোজ খাওয়াত। তার পেটে তখন ছুঁচো ডলছিল আর গলা তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। হোটেলের কাঁচ দিয়ে ভেতরের দৃশ্য দেখে তার চোখের সামনে নিজের পুরনো জীবনের স্মৃতি ভেসে এলো। সেই একই টেবিল, সেই একই সুগন্ধ, সেই একই ওয়েটার। অজান্তেই তার পা সামনের দিকে এগিয়ে গেল। সে ভাবল হয়তো কোনো পুরনো ওয়েটার তাকে চিনে ফেলবে এবং দয়া করে কিছু খেতে দেবে। কিন্তু যেই না সে হোটেলের সিঁড়িতে পা রাখল, সেই দারোয়ান যে একসময় তাকে ঝুঁকে সালাম করত, আজ সে তার ঘাড় চেপে ধরল। আরে ও নোংরা ভিখারি, কোথায় ঢুকে যাচ্ছিস? এটা বড়লোকদের জায়গা, এরকম ভিখারিদের নয়, দারোয়ান কড়া গলায় বলল। জায়েদ নিজের ছেঁড়া হাতা দিয়ে মুখ মুছল এবং কাকুতিমিনবি করে বলল, ভাই, আমাকে চেনো, আমি জায়েদ শেঠ। আমি এখানকার পুরনো খদ্দের। শুধু একটা রুটির টুকরো দাও, খোদা তোমার মঙ্গল করবেন। এই শুনে দারোয়ান এবং সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক উচ্চস্বরে হেসে উঠল। একজন টিপ্পনি কাটল, দেখো তো, এই পাগলটা নিজেকে জায়েদ শেঠ বলছে। আরে সেই জায়েদ শেঠ তো কবেই নিজের কালো কারনামার জন্য ধুলোয় মিশে গেছে। চল ভাগ এখান থেকে, নইলে হাড়গোড় ভেঙে দেব। জায়েদ আরও কিছু বলার আগেই দারোয়ান তাকে এমন এক ধাক্কা দিল যে সে রাস্তার মাঝখানে উপুর হয়ে পড়ে গেল। হাঁটু আর কনুই থেকে রক্ত ঝরতে শুরু করল, কিন্তু শরীরের ক্ষতের চেয়েও গভীর ক্ষত তার আত্মায় লাগল। সে ধুলোয় পড়ে ফুপিয়ে কাঁপছিল। এটি সেই অপদস্থ হওয়া ছিল যা সে একসময় নিজের গ্রামের মুরব্বী করিম চাচাকে দিয়েছিল। আজ প্রকৃতি সুদে আসলে তাকে তা ফিরিয়ে দিল। জায়েদ টলতে টলতে উঠল এবং একটি নির্জন গলির কোনায় গিয়ে বসল। ক্ষুধা, তৃষ্ণা আর অপমান তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তখনই তার মনে পড়ল যখন সে ছোট ছিল এবং তার ক্ষুধা লাগত, তখন তার মা সালমাবুয়া নিজের ভাগও তাকে খাইয়ে দিতেন। তার মনে পড়ল কিভাবে তার আব্বা রহিম চাচা নিজের ওষুধের টাকা বাঁচিয়ে তার জন্য ফল আনতেন। আজ যখন দুনিয়া তাকে ছুঁড়ে ফেলেছে, তখন সে সেই বুড়ো মা বাবার ভালোবাসার দাম বুঝতে পারছিল, যাকে সে দারিদ্র্যের চিহ্ন বলে অবজ্ঞা করেছিল। পরবর্তী কয়েকদিনে জায়েদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। নোংরায় থাকা আর পচা গলা খাওয়ার ফলে তার এক ভয়ানক চর্মরোগ হল। তার সারা শরীরে ফোঁড়া বেরিয়ে এলো, যেখান থেকে পুঁজ পড়ত। মানুষ এখন তার কাছে যেতেও ঘেন্না পেতে লাগল। মাছিরা তার ক্ষতের ওপর ভনভন করতে থাকত। সে যন্ত্রণায় কাতরাতে থাকত, জল, জল, একটু জল। কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসত না। এটি সেই জায়েদ ছিল যে একসময় দামি পারফিউম মেখে বেরোত। আজ তার শরীর থেকে এমন দুর্গন্ধ আসছিল যে পশু পাখিও দূরে পালিয়ে যেত। এক রাতে যখন শীত চরম পর্যায়ে ছিল, জায়েদ একটি মসজিদের দেওয়ালের সাথে লেগে কাঁপছিল। ভেতর থেকে এশার নামাজের পর মৌলভী সাহেবের আওয়াজ আসছিল, যিনি বয়ান করছিলেন। জায়েদের কানে সেই শব্দগুলো গলানো সীসার মতো বিচ্ছিল। এবং তোমার রব ফয়সালা করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারোই ইবাদত করবে না এবং নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে একজন বা দুজনেই তোমার সামনে বার্ধক্যে পৌঁছান, তবে তাদের উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না। এই আয়াত শোনা মাত্রই জায়েদের মনে এক হাতুড়ির ঘা লাগল। তার সেই দৃশ্য মনে পড়ে গেল যখন সে তার অসুস্থ বাবার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়েছিল এবং নিজের কাঁদতে থাকা মাকে ফেলে চলে এসেছিল। তার মনে পড়ল কিভাবে সে করিম চাচাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল।
তার বিবেক, যা বছরের পর বছর সম্পদের নেশায় ঘুমিয়েছিল, হঠাৎ জেগে উঠল এবং চিৎকার করতে লাগল। সে সেখানেই কাদা আর নোংরার মাঝে সেজদায় পড়ে গেল এবং ডুকরে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, আমি অপরাধী, আমি অনেক বড় পাপী। আমি জান্নাতকে অবজ্ঞা করে জাহান্নাম কিনেছি। আমি সেই মা বাবার মনে কষ্ট দিয়েছি যারা আমার জন্য বাঁচতেন। ইয়া রাব্বুল আলামিন, আমাকে মৃত্যু দাও, এই অপমান আর সহ্য হয় না। তার চিৎকার নিস্তব্ধতা ছেড়ে ফেলছিল। তার চোখের জল মাটিতে পড়ছিল, আর হয়তো আরশওয়ালা অপেক্ষা করছিলেন যে কখন তার এই পথভ্রষ্ট বান্দা নিজের অহংকার ছেড়ে তার দোরগোড়ায় আসবে। সারা রাত সে সেখানেই ছটফট করতে থাকল। জ্বরে তার শরীর কাঁপছিল। সকালে যখন তার চোখ খুলল, তখন তাকে একটি সিদ্ধান্ত নিতে হলো। তার কাছে না টাকা ছিল, না শক্তি, আর না স্বাস্থ্য, কিন্তু তার মনে একটি ব্যাকুলতা ছিল, নিজের মা বাবার পায়ে পড়ে ক্ষমা চাওয়ার ব্যাকুলতা। সে ভাবল, চাইলে হেঁচড়ে যেতে হোক বা হামাগুড়ি দিয়ে যেতে হোক, আমি গ্রামে যাব। যদি আমার আব্বা আর আম্মা আমাকে ক্ষমা না করেন, তবে আমার আখিরাতের পরিণাম এর চেয়েও ভয়াবহ হবে। সে নিজের অবশিষ্ট সাহস সঞ্চয় করল। শরীর সায় দিচ্ছিল না, পা কাঁপছিল, কিন্তু সে গ্রামের দিকে যাওয়া রাস্তায় পা বাড়াল। এটি সেই রাস্তা ছিল না যেটিতে সে একসময় শান শকতে গাড়িতে চড়ে এসেছিল। এটি এখন অনুতাপের রাস্তা ছিল, যা কাঁটায় ভরা ছিল। রাস্তায় সে মানুষের কাছে হাত পাতত, ভাই একটু জল খাইয়ে দাও, আমাকে নিজের ঘরে যেতে হবে। কিছু লোক দয়া করে তাকে শুকনো রুটি দিত, যা সে এখন অমৃত মনে করে খেত। তার মনে পড়ত তার মায়ের সেই শুকনো রুটিগুলোর কথা, যা সে একসময় জানোয়ারের খাবার বলে ফেলে দিয়েছিল। আজ সে শুকনো রুটি তার গলার নিচে নামার সময় জান্নাতের নেয়ামত মনে হচ্ছিল। প্রতিটি গ্রাসে তার চোখ থেকে জল টপকাত। সফর দীর্ঘ ছিল এবং জায়েদের অবস্থা একটি জীবন্ত লাশের মতো ছিল। রাস্তায় অনেকবার সে মূর্ছা গিয়ে পড়ল। তার পা থেকে রক্ত ঝরছিল, পোশাক ছেড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। লোকে তাকে পাগল মনে করে পাথর মারত, বাচ্চারা তাকে নিয়ে মজা করত, কিন্তু সে নীরবে সব সহ্য করতে থাকল। তার ঠোঁটে এখন শুধু একটাই কথা, আম্মা, আব্বা, আমাকে ক্ষমা করে দাও। এই সফর কেবল শহর থেকে গ্রামের ছিল না, এই সফর ছিল তার কুপ্রবৃত্তির মরে যাওয়ার আর তার আত্মার জীবিত হওয়ার সফর। অনেক দিন, বরং কয়েক সপ্তাহের কঠিন সফরের পর যখন সে তার বস্তির সীমানায় পৌঁছাল, তখন সন্ধ্যা নেমে আসছিল। বস্তির হাওয়ায় সেই পুরনো মাটির সুগন্ধ ছিল, কিন্তু আজ এই সুগন্ধ তাকে অস্থির করে তুলছিল। তার বুক দুরু দুরু কাঁপছিল। তারা কি বেঁচে আছেন? আমার ঘর কি টিকে আছে? তারা কি আমাকে চিনতে পারবেন? এই প্রশ্নগুলো তাকে ঘিরে ধরল। বস্তিতে ঢোকা মাত্রই সে দেখল যে সবকিছু কত বদলে গেছে, তবুও কত আপন। সে লুকিয়ে লুকিয়ে দেওয়ালের সাহায্য নিয়ে তার সেই কাঁচা ঘরের দিকে এগিয়ে গেল, যাকে সে অবজ্ঞার সাথে ছেড়ে চলে গিয়েছিল। দূর থেকে সে নিজের ঘর দেখতে পেল, সেই পুরনো খেজুর গাছ, সেই ভাঙা দেওয়াল, কিন্তু ঘরে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল। কোনো আলো ছিল না, কোনো শব্দ ছিল না। জায়েদের কলিজা মুখে চলে এলো। সে টলটলায়মান পায়ে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেল। তারপর সে হামাগুড়ি দিয়ে দরজায় পৌঁছাল। দরজা আধা খোলা ছিল এবং ভেতর থেকে একটি ধীর, খুব দুর্বল এবং যন্ত্রণাদায়ক আওয়াজ আসছিল, কাশির শব্দ। এটি তার বাবা রহিম চাচার আওয়াজ ছিল। জায়েদ ধরে প্রাণ ফিরে পেল যে তিনি বেঁচে আছেন, কিন্তু সাথে সাথে তার বুক ফেটে গেল এটি ভেবে যে সে তাদের কি অবস্থায় ফেলে গিয়েছিল। সে সাহস করে দরজায় আরও একটু ধাক্কা দিল। ভেতরের দৃশ্য দেখে তার আত্মা কেঁপে উঠল। এক কোণায় ভাঙা চারপাইতে রহিম চাচা হাড়ের কঙ্কাল হয়ে শুয়েছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মাথার পাশে বসে সালমা বুয়া, যিনি এখন এত বুড়ো আর দুর্বল হয়ে গেছেন যে চেনা যাচ্ছিল না, একটি ছেঁড়া কাপড় দিয়ে তাকে হাওয়া করছিলেন। ঘরে প্রদীপ ছিল না, শুধু চাঁদের আলো ভাঙা ছাদ দিয়ে ভেতরে আসছিল। সালমা বুয়ার আওয়াজ এলো, যে শুনুন, একটু জল আর খেয়ে নিন, আল্লাহ রহম করবেন। রহিম চাচা খুব কষ্টে বললেন, সালমা, এখন জল নয়, শুধু আমার জায়েদ। যদি মরাবার সময় একবার, শুধু একবার আমার ছেলে আমাকে আব্বা বলতো, তবে আমার আত্মা শান্তি পেত। ইয়া আল্লাহ, আমার সন্তানকে যেখানেই রাখো, সুখে রেখো। তাকে যেন আমার অভিশাপ না লাগে, তাকে ক্ষমা করে দিও। জায়েদ উঠল, কিন্তু তার শরীর দুর্বল ছিল। তবুও এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি তাকে সাহস দিল। সে ঘরের কোণায় রাখা একটি পুরনো কলসি দেখল।
সেটি তুলে নিয়ে দৌড়ে পাশের কুয়োর কাছে গেল। কুয়োর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা যখন কালকের শেঠ আর আজকের ভিখারিকে দেখল, তখন কানা ঘোষা শুরু হয়ে গেল। কিন্তু জায়েদের কান এখন দুনিয়ার আওয়াজের জন্য বধির হয়ে গিয়েছিল। সে জল আনল, আগুন জ্বালালো এবং জল গরম করল। তারপর সে একটি ছোট বাচ্চার মতো নিজের বুড়ো বাবার জামা কাপড় বদলে দিল, তাদের শরীর ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিল। যখন সে তার বাবার পা টিপছিল, তখন সে দেখল যে রহিম চাচার তলায় বড় বড় ফোসকা আর গোড়ালি ফেটে গেছে। এটি দেখে জায়েদের বুক ফেটে গেল। তার মনে পড়ল কিভাবে সে তার বন্ধুদের সাথে মখমলের কার্পেটে হাঁটত, অথচ তার বাবার পায়ে পড়ার মতো জুতো পর্যন্ত ছিল না। পরদিন সূর্য ওঠার আগেই জায়েদ ঘর থেকে বেরিয়ে পড়ল। তার টাকা হালালের, তাকে তার বাবার জন্য ওষুধ আর মায়ের জন্য শস্য আনতে হবে। সে বাজারে গেল, যেখানে একসময় তার দাপট চলত। আজ সে সেখানে মজুরি চাইছে। একজন দোকানদার যে তাকে চিনত, সে টিপ্পনি কেটে বলল, আরে জায়েদ মিয়া, এখন বস্তা বইবে? সেই শান শওকত কোথায় গেল? জায়েদ মাথা নিচু করে জবাব দিল, ভাই, সেই শান শয়তানের ছিল, এই কাজ মানুষের। আমাকে কাজ দিন, আমার আব্বা অসুস্থ। সে সারা দিন তপ্ত রোদে ভারী বস্তা নিজের পিঠে বইল। তার কোমর ভেঙে আসছিল, কাঁধ ছিলে গিয়েছিল, ঘাম ক্ষতের ওপর নুনের মতো লাগছিল। কিন্তু প্রতিটি কষ্টে সে আলহামদুলিল্লাহ বলত, কারণ তার মনে হচ্ছিল তার এই ঘাম তার গুনাহগুলোকে ধুইয়ে দিচ্ছে। সন্ধ্যায় যখন সে নিজের মেহনতের কষ্টার্জিত আয়, কটি মুদ্রা আর এক মুঠো ওষুধ নিয়ে ঘরে ফিরল, সে দেখল যে সালমা বুয়া রহিম চাচার পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। রহিম চাচার শ্বাস খুব ভারী চলছিল, ঘর ঘর আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। জায়েদ দৌড়ে ওষুধ খাওয়াতে চাইল, কিন্তু রহিম চাচা হাতের ইশারায় মানা করলেন। তিনি অনেক কষ্টে চোখ খুললেন এবং জায়েদের দিকে তাকালেন। তার চোখে এখন মৃত্যুর ছায়া ঘনিয়ে আসছিল, কিন্তু একটা শান্তিও ছিল। বাবা জায়েদ, রহিম চাচার আওয়াজ শুকনো ডাল ভাঙার মতো শোনাল। জি আব্বা, আমি এখানেই আছি। জায়েদ তার হাত নিজের গালে ঠেকিয়ে দিল। ওষুধ থাক, এখন সময় হয়ে গেছে, উপরওয়ালা ডাকছেন। রহিম চাচা থেমে থেমে বললেন, আমি খুশি যে তুই ফিরে এসেছিস। আমার একটা কথা কান খুলে শুনে রাখ। জায়েদ ফুপিয়ে কাঁদতে লাগল। আব্বা, আমাকে ছেড়ে যাবেন না, আমি তো কেবল আপনার সেবা শুরু করলাম, আমাকে আমার জান্নাত কামাতে হবে আব্বা। রহিম চাচা তার শেষ নিঃশ্বাসটুকু সঞ্চয় করলেন এবং বললেন, বাবা, আল্লাহর ওপর হতাশ হোস না, তিনি বড়ই ক্ষমাশীল ও দয়ালু। আমি তোকে ক্ষমা করলাম, তোর মা তোকে ক্ষমা করল, কিন্তু মনে রাখিস, দুনিয়ার জাঁকজমক ধোঁকা, আসল সম্পদ হলো এটি। তিনি নিজের বুকের দিকে ইশারা করলেন, ঈমান আর আপনজনদের সাথ। কথা দে যে তুই আর কখনো হারামের পথে যাবি না, তোর মাকে কখনো একা ছাড়বি না। জায়েদ কাঁদতে কাঁদতে তার হাত চুম্বন করল। কথা দিচ্ছি আব্বা, খোদার কসম কথা দিচ্ছি, আমি এখন সেই জায়েদ হব যা আপনি চেয়েছিলেন। রহিম চাচার চেহারায় একটি হালকা হাসি ফুটে উঠল। তিনি তার দৃষ্টি আকাশের দিকে তুললেন, ঠোঁট কাঁপল এবং কানে শাহাদাত কালেমা প্রতিধ্বনিত হল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এর সাথেই সেই বুড়ো চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। সেই কাঁচা বাড়িতে এক নীরবতা নেমে এলো, যা যে কোনো শোরগোলের চেয়েও ভারী ছিল। আব্বা! জায়েদের চিৎকারে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। সে আছাড় খেয়ে তার বাবার বুকের ওপর পড়ে গেল। সালমা বুয়া, যিনি পাথরের মূর্তির মতো বসেছিলেন, এখন হুঁশে এলেন এবং তিনি আকাশের দিকে হাত তুললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তোমার আমানাত ছিল, তুমি নিয়ে নিলে, শুধু আমার স্বামীর মাগফিরাত করো। একজন মহিলা, যিনি নিজে বিধবা হয়ে গিয়েছিল, সেই মুহূর্তেও নিজের ছেলেকে সামলানোর চেষ্টা করছিলেন। যেই জায়েদ ভেতরে এলো, তিনি তার ফোলা চোখ ওপরে তুললেন। জায়েদ দৌড়ে তার পায়ে পড়ে গেল এবং ডোকরে কাঁদতে লাগল, আম্মা, আব্বা চলে গেলেন, আমাকে ক্ষমা করে দিয়ে চলে গেলেন, কিন্তু আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? তার সেই দুর্বল হাত, তার সেই তৃষ্ণার্ত চোখ আমি সারা জীবন ভুলব না। সালমা বুয়া কাঁপতে থাকা হাতে জায়েদের মাথা আদর করে দিলেন এবং ভাঙা গলায় বললেন, বাবা, সবর কর, আল্লাহর এটাই ইচ্ছা ছিল, তোর আব্বা তোর উপর সন্তুষ্ট হয়েই গেছেন, এটাই তোর সবচেয়ে বড় সম্পদ, তুই আছিস, এখন তুই আমার ভরসা, তুই আমার ছেলে, আর তুই আমার স্বামীর স্মৃতি। এখন জায়েদের সামনে আরও এক পরীক্ষা ছিল। ঘরে কাফনের জন্য টাকা ছিল না। যে জায়েদ একসময় হাজার হাজার টাকার পোশাক দান করত, আজ তার কাছে নিজের বাবাকে ওড়ানোর জন্য একটি সাদা চাদর পর্যন্ত ছিল না। এই অসহায়ত্ব তাকে ভেতর ভেতর মেরে ফেলছিল। সে বাইরে বেরোল, চোখে জল নিয়ে বস্তিবাসীদের কাছে গেল।
সেই সব লোক যাদের সে অবজ্ঞার চোখে দেখেছিল আজ সেই লোকগুলোই এগিয়ে এলো। কেউ কাফনের ব্যবস্থা করল, কেউ আতর দিল, কেউ কবর খুঁড়ল। জায়েদ আজ বুঝতে পারল যে সম্পদ দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু দরদি পাওয়া যায় না। জানাজার নামাজের সময় জায়েদ ইমামের পিছনে দাঁড়িয়েছিল। তার মাথা লজ্জায় নত হয়েছিল এবং চোখের জল দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। যখন লোকে রহিম চাচাকে কবরে নামালো এবং ওপর থেকে মাটি দিতে লাগল, তখন জায়েদের মনে হলো যেন সেই মাটি তার নিজের বুকের ওপর ফেলা হচ্ছে। প্রতিটি মুঠো মাটির সাথে তার অহংকার আর দম্ভ দাফন হয়ে যাচ্ছিল। যখন সবাই চলে গেল, জায়েদ সেখানেই কবরের ভেজা মাটির ওপর বসে রইল। রাত হয়ে গেল, কিন্তু সে উঠল না। সে সেখানে বসে নিজের রবের সাথে কথা বলতে থাকল। হে আমার মালিক, তুমি সাক্ষী থেকো, আমার আব্বা আমার ওপর সন্তুষ্ট হয়ে গেছেন। তুমিও আমার ওপর সন্তুষ্ট হয়ে যাও। আমাকে এতটুকু সুযোগ দাও যাতে আমি আমার মায়ের এত সেবা করি যে আমার আব্বার আত্মা কবরে শান্তি পায়। আমার গুনাহগুলো ধুয়ে দাও মাওলা, আমি একদম খালি হাতে তোমার কাছে এসেছি। সেই রাতে জায়েদ যে তওবা করল তা কোনো লোক দেখানো তওবা ছিল না। সেটি ছিল আত্মার গভীর থেকে আসা এক দীর্ঘশ্বাস যা আরশ কাঁপিয়ে দিয়েছিল। এখন তার কাছে দুনিয়ার সম্পদ তো ছিল না, কিন্তু তার কাছে এমন এক ধনভাণ্ডার ছিল যা সে আগে কখনো পায়নি, শান্তি আর মায়ের পায়ের নিচের জান্নাত। সেই রাতের পর জায়েদের জীবনের একটি নতুন অথচ অত্যন্ত কঠিন অধ্যায় শুরু হলো। সেই জায়েদ যার ইশারায় একসময় শহরের বাজার খুলতো আর বন্ধ হতো, এখন পেটের ক্ষুধা মেটাতে আর নিজের বুড়ো মায়ের ওষুধের জন্য সেই বাজারেই কুলি বা মুটের কাজ করতে লাগল। ফাজারের আজানের সাথে সাথে সে মসজিদে যেত, কেঁদে কেঁদে নিজের রবের কাছে ক্ষমা চাইত এবং তারপর সোজা মান্ডিতে বা আড়তে পৌঁছে যেত। লোকে তাকে দেখে টিপ্পনি কাটত। কেউ বলতো, দেখো এটি সেই নবাবজাদা যে সম্পদের নেশায় নিজের বাবাকে কাঁদিয়েছিল। আবার কেউ বলতো, আল্লাহর লাঠি দেখো, কাল পর্যন্ত রেশম পরত, আজ চটের ওপর শুয়ে আছে। জায়েদ এসব শুনত, কিন্তু মাথা তুলত না। সে প্রতিটি তিরস্কারকে নিজের গুনাহের কাফফারা মনে করে গিলে নিত। তার পিঠ, যা একসময় মখমলের গদির অভ্যস্ত ছিল, এখন মনকে মন ওজনের বস্তা বইতে বইতে ছিলে গিয়েছিল। রক্ত ঝরত, ঘাম ক্ষতের ওপর নুন ছিটাত, কিন্তু জায়েদের মুখ দিয়ে উফ শব্দ বের হতো না। তার মনে হতো এই শারীরিক কষ্ট সেই আধ্যাত্মিক কষ্টের চেয়ে অনেক কম যা সে তার মা বাবাকে দিয়েছিল। সন্ধ্যায় যখন সে নিজের মেহনতের কষ্টার্জিত আয়, কোটি খোট্টা মুদ্রা আর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরত, তখন সবার আগে নিজের মায়ের কাছে যেত। সালমা বুয়া এখন এত দুর্বল হয়ে গিয়েছিলেন যে নিজের হাতে খাবারও খেতে পারতেন না। জায়েদ তাকে শিশুদের মতো কোলে বসাতো, রুটির ছোট ছোট টুকরো জলে ভিজিয়ে নরম করত এবং নিজের হাতে তাদের মুখে তুলে নিত। যখন সে তার মায়ের পা টিপত, তখন সালমা বুয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। তিনি বলতেন, থাক বাবা, তুই সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত, এখন শুয়ে পড়। কিন্তু জায়েদ বলতো, আম্মা, আমাকে জান্নাত কামাতে হবে, আমি অনেক দেরি করে ফেলেছি, এখন আমার কাছে সময় কম। সে রাত জেগে মায়ের সেবা করত, কখনো তাদের জল খাওয়াতো, কখনো তাদের মাথা টিপে দিত। তার ভয় লাগত পাছে আব্বার মতো আম্মাও তাকে ছেড়ে না চলে যান। তার এই সেবা আর সত্যিকারের অনুশোচনা ধীরে ধীরে বস্তিবাসীদের মনও গলিয়ে দিল। যেসব লোক কাল পর্যন্ত তাকে ঘৃণার চোখে দেখত, আজ তারা তাকে দোয়া দিতে লাগল। তাদের কাছে সেই যুবকটি এখন জায়েদ শেঠ নয়, বরং একজন সত্যিকারের তৌবাকারী মানুষ হিসেবে গণ্য হল। সময় নিজের গতিতে কাটতে থাকল, ঋতু বদলালো, বছর গড়ালো এবং জায়েদের যৌবন ফুরিয়ে আসতে লাগল, কিন্তু মায়ের সেবায় কোনো কমতি হল না। তারপর সেই অভিশপ্ত মুহূর্তটিও এসে হাজির হল, যার ভয় জায়েদের ছিল। এক শীতের রাতে সালমা বুয়ার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তার শরীর জ্বরে পুড়ছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল। ঘরে ওষুধ তো ছিল, কিন্তু হেকিম জবাব দিয়ে দিয়েছিলেন যে এখন দোয়ার সময়। জায়েদ পাগলের মতো তাদের শিহরে বসে কোরআন তেলাওয়াত করছিল। তার চোখ দিয়ে অশ্রুর ধারা নামছিল। সালমা বুয়া অনেক কষ্টে নিজের চোখ খুললেন। তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল, সেই নূর যা একটি সন্তুষ্ট ও শান্ত আত্মার উপর থাকে। তিনি ইশারা করে জায়েদকে কাছে ডাকলেন। জায়েদ নিজের কান তার ঠোঁটের কাছে নিয়ে গেল। সালমা বুয়া তার শেষ নিঃশ্বাসটুকু গুছিয়ে বললেন, জায়েদ, আমার বাচ্চা,
সাক্ষী থাকিস আমি তোর উপর সন্তুষ্ট, আমার দুধ তোর উপর হালাল। তুই আমার আর তোর আব্বার এমন সেবা করেছিস যা হয়তো কোনো সন্তানই করতে পারে না। আল্লাহ তোকে ইহকাল ও পরকালে সুখ দান করুন। যা আমার আল্লাহর হাওলায় থাক। আর এই কথাগুলোর সাথেই সেই বুড়ো মা, যিনি সারা জীবন দারিদ্র্য আর অভাবে কাটিয়েছেন, কিন্তু কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি, নিজের রবের কাছে চলে গেলেন। জায়েদের হাতে এখন শুধু তাদের নিথর দেহ। এবার জায়েদ চিৎকার করল না, চিল্লাল না, সে শুধু খামোশ হয়ে নিজের মায়ের চেহারা দেখতে থাকল। সে এক গভীর শান্তি অনুভব করল যে অন্তত মরার সময় তার মা তার উপর খুশি ছিলেন। সে নিজের মাকে গোসল দিল, কাফন পরাল এবং সেই কবরের পাশেই দাফন করল যেখানে রহিম চাচা শুয়ে আছেন। এখন জায়েদ দুনিয়ায় একদম একা হয়ে গেল, না কোনো আগে না কোনো পিছে। তার ঘর বিরান হয়ে গিয়েছিল, কিন্তু তার মন আল্লাহর মহব্বত আর মা বাবার স্মৃতিতে আবাদ ছিল। মায়ের চলে যাওয়ার পর জায়েদ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিল। সে তার বাকি জীবন আল্লাহর ইবাদত আর আল্লাহর সৃষ্টির সেবায় উৎসর্গ করল। সে সারা দিন জঙ্গল থেকে কাঠ কাটত, সেগুলো বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে অনাথ বাচ্চা আর অসহায় বৃদ্ধনের জন্য খাবার নিয়ে আসত। সে বস্তির সেই সব বৃদ্ধ মানুষের সেবা করত যাদের সন্তানরা তাদের ছেড়ে চলে গিয়েছিল। সে বস্তির সেই সব বৃদ্ধ মানুষের সেবা করত যাদের সন্তানরা তাদের ছেড়ে চলে গিয়েছিল। সে যুবকদের থামাত এবং নিজের গল্প শোনাত। দেখো, আমার অবস্থা দেখো, আমি সেই যে সোনার লোকমা খেয়েছিলাম, কিন্তু শান্তি আমি তখন পেলাম যখন আমি আমার মা বাবার পায়ের ধুলো নিজের কপালে লাগালাম। খবরদার কখনো নিজের পিতামাতার চোখে জল এনো না, নাকি সংকুচিত করে দেবেন। জায়েদ এখন বুড়ো হয়ে গিয়েছিলেন, তার চুল বরফের মতো সাদা হয়ে গিয়েছিল। একদিন জুমার নামাজের পর জায়েদ মসজিদের কোনায় নিজের তসবি পড়তে পড়তে ঢলে পড়লেন। লোকে দৌড়ে এসে দেখল তো তার আত্মা উড়ে গেছে। তার চেহারা একটি হাসি ছিল, এমন হাসি যেন কোনো মুসাফির তার দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর নিজের ঘরে পৌঁছে গেছে। তার মুঠোয় তার মা বাবার কবরের কিছুটা মাটি ধরা ছিল। জায়েদের জানাজা যখন উঠল তখন সেই দৃশ্য ছিল দেখার মতো। সেই জায়েদ যার কাছে একসময় কাফনের টাকা ছিল না, আজ তার জানাজায় পুরো শহর ভেঙে পড়েছিল। বৃদ্ধরা সবাই কাঁদছিল, মনে হচ্ছিল যেন প্রতিটি ঘর থেকে কোনো আপনজন চলে গেছে। তাকে তার মা বাবার কবরের পায়ের কাছে দাফন করা হলো। এটাই তার শেষ ইচ্ছা ছিল যে বেঁচে থাকতে তো আমি তাদের পায়ের নিচে জায়গা পেলাম না, হয়তো মরার পর তাদের পায়ের কাছে একটু জায়গা মিলে যায়। এই কাহিনী শুধু জায়েদের নয়, এটি সেই প্রতিটি সন্তানের জন্য এক আয়না, যারা দুনিয়ার চাকচিক্যে হারিয়ে গিয়ে নিজের আসল সম্পদ মা বাবাকে ভুলে যায়। মা বাবার মর্যাদা, আল্লাহ নিজের ইবাদতের পর সবচেয়ে বড় হক মা বাবার রেখেছেন। তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহর গজব থাকে। সম্পদের ধোঁকা, হারাম সম্পদ আর দুনিয়াবি শান শওকত মাকড়সার জালের মতো দুর্বল। যখন বিপদ আসে তখন কেবল মা বাবার দোয়া কাজে আসে। তওবার দরজা, আল্লাহ অত্যন্ত মেহেরবান। যদি মানুষ সত্যিকারের মনে তওবা করে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, বিশেষ করে মা বাবার জীবদ্দশায় তাদের সেবা করে, তবে তিনি আত্মাকে পবিত্র করে দেন এবং বিগড়ে যাওয়া ভাগ্যও বদলে দেন। কিন্তু মনে রেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। রহিম চাচা চলে গেলেন, সালমা বুয়া চলে গেলেন, আর জায়েদও চলে গেল। রয়ে গেল শুধু এই গল্প আর এই শিক্ষা। তাই সেই দরজা বন্ধ হওয়ার আগে এবং আমরা শুধু ঠান্ডা মাটির ওপর চোখের জল ফেলার জন্য থেকে যাওয়ার আগে আমাদের ঘরে থাকা সেই দুই জান্নাতের কদর করা উচিত। কারণ যখন এই ছায়া মাথা থেকে উঠে যায় তখন তপ্ত রোদে ছায়া দেওয়ার মতো আর কেউ থাকে না। ইয়া আল্লাহ, আমাদের সবার মা বাবাকে স্বাস্থ্য ও সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করো। তাদের ছায়া আমাদের মাথায় সবসময় কায়েম রাখো। আর হে রব, যাদের মা বাবা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাগফিরাত করো এবং তাদের জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করো। তাদের কবরকে নূর দিয়ে ভরে দাও। যদি আপনি চান যে এই দোয়া আপনার মা বাবার হকে কবুল হোক, তবে কমেন্টে আমিন লিখে এই দোয়ায় শামিল হয়ে যান।